এটি একটি সত্য ঘটনা প্রাপ্ত ভিডিও, যা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না, কিন্তু তাও আমি আপনাদেরকে ঘটনাটির কথা বলছি। আমাদের গ্রামে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমি আপনাদেরকে বলবো। আমার কাছে এই খবরটা দিয়েছে আমার চাচাতো ভাই রিয়ান, রিহান বলা যায়, আমি একটু বলে ফেলেছি। গ্রামে নাকি তখন খুটখুটে অন্ধকার, আর ওই দিন নাকি চন্দ্রগ্রহণের দিন ছিল। একটি লোক রাস্তা দিয়ে হাঁটছিল, আর সে ছিল মদ খাওয়া মাতাল। কিন্তু এরপরে আচমকা একটি সাউন্ডটা দেখার পর যে একটা গাছ ভেঙে পড়ে সেই লোকের উপরে। এরপর থেকে চন্দ্রগ্রহণ আসলে মানুষ ভয় পেত। এক এক করে ওই গাছ পড়ে মানুষ মরতে দেখে ওই গাছগুলো কেটে ফেলা হলো। কিন্তু অস্বাভাবিকভাবে ওই গাছগুলো আবার নিজে থেকে গুড়িও কেটে ফেলা হচ্ছে, কিন্তু এরপরে ওই গাছগুলো আবার নিজে থেকে এগুলো আবার হয়ে গেছে। তা এখনো রহস্যটা উদ্ঘাটন করা যায়নি। কিন্তু একটা কি যেন তার নামটা, একটা কবিরাজকে আনার পর সেই কবিরাজ তাকে বলে যে এই গাছগুলোকে নাকি মন্ত্রসিদ্ধ কুড়াল দিয়ে কাটতে হবে, নয়তো নাকি এই গাছগুলো নাকি দিনের পর দিন এক এক পরিবারকে এতিম করে যাবে। তো এরপরে একটি মন্ত্রসিদ্ধ কুড়াল দিয়ে কাটার পর এরপরে সেই গাছগুলোর মধ্যে যতগুলো গাছ ছিল প্রত্যেকটা গাছের মধ্যে চন্দ্রগ্রহণের এক আলোড়ন আবিষ্কার করে কবিরাজ। কিন্তু এরপরেও এই গাছ আবার জন্ম নেয়। কিন্তু কবিরাজ লাস্টে একটা চেষ্টা করে যে মন্ত্রসিদ্ধ এক পেরেক মারলে নাকি সকাল পর্যন্ত সেই গাছ উধাও হয়ে যাবে। তো সে কথা মতো সে মন্ত্রসিদ্ধ কি যেন পিন ওইটা পুঁতা হলো। এরপর থেকে ওই গাছ আর উঠে না, কিন্তু একটা ছোট চারা ওগুলো রয়ে গেছে। ওগুলোর থেকে বড় যাতে এসব না হয়, এর জন্য কবিরাজ ওগুলোর মধ্যে মন্ত্রসিদ্ধ পানি দিয়ে দিয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।